তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে তোমাদের এখানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনের ডেটও কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করার পর সিলেকশন কয়টি ধাপে করানো হবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে তোমরা অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি দেখে নাও। তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো, নিচে বলা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরপর নিচে বলা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ জেনারেল এক্সামিনেশন 2025। তো 2025-এর জন্য তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। এরপর দেখো তোমাদের নিচে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দি পোস্ট, এখানে বলা হয়েছে অফ মাল্টিটাস্কিং স্টাফ জেনারেল। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু ইনভাইট করা হয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই কিন্তু তোমরা এখানে এমটিএস পোস্টে আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এরপর দেখো সবার নিচে তোমাদের কিন্তু এখানে সিটি অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো প্রথমে বলা হয়েছে আগরতলা। তো তোমরা যারা আগরতলা থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে টোটাল 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর 2 নাম্বার সিটি বলা হয়েছে তোমাদের এখানে আহমেদাবাদ। তো তোমাদের এখানে কিন্তু 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর চেন্নাইয়ের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে জম্মু কাশ্মীরের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কলকাতার জন্য এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা যেখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। নিচে এখানে বলা হয়েছে শিলিগুড়ি। তো শিলিগুড়ি দেখো এখানে 33 নম্বরে বলা হয়েছে শিলিগুড়ি। তো এখানে টোটাল 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। শ্রীনগরের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 14টি। এরপর সবার নিচে এখানে বলা হয়েছে বিজয়বাড়া। তো এখানে টোটাল 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এখানে সব সিটিগুলি মিলিয়ে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 362টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে পে স্কেল এবং তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ভাগ করে দেওয়া হয়েছে। তো প্রথমে এখানে বলা হয়েছে দেখো তোমাদের এখানে সিলেকশনের পর লেভেল 1-এর বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে বেসিক পে 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে সিলেকশনের পর 18,000 থেকে 56,900 করে প্রতি মাসে বেতন পাবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো আবেদন করার জন্য তোমাদের এখানে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ যাদের শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু অবশ্যই তোমরা যে স্টেট থেকে আবেদন করবে, ধরে নাও তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ডমিসাইল সার্টিফিকেট থাকতে হবে, তারই কথা বলা হয়েছে এবং আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে এজ লিমিট। তো আবেদন করার জন্য তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে। মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে যে বয়সের ছাড় সেই বয়সের ছাড়ও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি কিংবা এসটি রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে রিটেন এক্সামের যে তোমাদের প্যাটার্ন সেই প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের টোটাল কিন্তু 2টি টায়ারে কিন্তু এক্সাম নেওয়া হবে। তো প্রথম টায়ারে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো অনলাইন যে তোমাদের এক্সাম নেওয়া হবে সেই অনলাইন এক্সাম কিন্তু তোমাদের এখানে এমসিকিউ টাইপ কিন্তু তোমাদের টেস্টে নেওয়া হবে। টোটাল কিন্তু 4টি পার্ট অর্থাৎ 4টি সাবজেক্ট তোমাদের থাকবে এবং তোমাদের কিন্তু এখানে 100টি কোয়েশ্চেন থাকবে। 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে দেওয়া হবে, তারই কথা বলা হয়েছে। প্রথম তোমাদের 1 নম্বর সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস। তো জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 40টি কোয়েশ্চেন থাকবে 40 নম্বরের। এরপর 2 নম্বর সাবজেক্ট বলা হয়েছে তোমাদের এখানে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের 20টি কোয়েশ্চেন থাকবে 20 নম্বরের। এরপর তোমাদের 3 নম্বর সাবজেক্ট বলা হয়েছে তোমাদের এখানে ন্যামেরিক্যাল অবলিক অ্যানালিটিক্যাল অবলিক লজিক্যাল অ্যাবিলিটি অবলিক রিজনিং থেকে তোমাদের 20টি কোয়েশ্চেন থাকবে 20 নম্বরের। এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 20টি কোয়েশ্চেন থাকবে 20 নম্বরের। টোটাল 100টি কোয়েশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু টায়ার 1-এ কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে, 1/4 নেগেটিভ মার্কিং রাখা হয়েছে, তারই কথা বলা হয়েছে। এরপর তোমরা যারা টায়ার 1 যারা পাস করবে তো তাদের কিন্তু
টায়ার সেকেন্ড এক্সাম নেওয়া হবে। তো টায়ার সেকেন্ডে তোমাদের কিন্তু ডিসক্রিপটিভ টাইপ কিন্তু পেপার নেওয়া হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে কোশ্চেন থাকবে। এরপর তোমাদের নিচে বলা হয়েছে বেসিক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইটস, এখানে বলা হয়েছে ভোকাবুলারি, এবং তোমাদের কিন্তু গ্রামার থেকে কোশ্চেন থাকবে, সিনোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন থাকবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো 50টি কোশ্চেন থাকবে, 50 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে, তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশনস শুড বি সাবমিটেড অনলি থ্রু অনলাইন রেজিস্ট্রেশন বাই লগ অন। এখানে বলা হয়েছে তোমাদের টু দি ওয়েবসাইট, এখানে www.mh.gov.in এই অফিসিয়ালি ওয়েবসাইট, অথবা এখানে বলা হয়েছে www.ncs.gov.in। তো এই দুইটি অফিসিয়ালি ওয়েবসাইটের মধ্যে থেকে যে কোনো একটি ওয়েবসাইট থেকে তোমাদের আবেদন করতে হবে, এবং এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন উইল নট বি অ্যাকসেপ্টেড থ্রু এনি আদার মোড। তো অনলাইন মোড ছাড়া বাকি মোডে আবেদন করলে তোমাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না, তারই কথা বলা হয়েছে। অনলি অনলাইন মোডেই তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে, এবং তোমাদের যে আবেদন স্টার্ট হচ্ছে এখানে বলা হয়েছে 22/11/2025 থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে, এবং তোমরা কিন্তু এখানে 14/12/2025 পর্যন্ত আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। তো তোমরা যারা মেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে, জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে এক্সামিনেশন ফি তোমাদের 100 টাকা পেমেন্ট করতে হবে, প্লাস তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসিং যে চার্জ রয়েছে 550 টাকা, তো দুটি কিন্তু পেমেন্ট করতে হবে। টোটালে তোমাদের কিন্তু এখানে 650 টাকা পেমেন্ট করতে হবে, তারই কথা বলা হয়েছে। আর এই সব ক্যাটাগরি ছাড়া বাকি যে তোমরা ক্যাটাগরি রয়েছে এসসি এসটি ফিমেল এবং পিডাব্লিউবিডি কিংবা এক্স সার্ভিসম্যান, তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র যে এখানে রিক্রুটমেন্ট প্রসেসিং ফি রয়েছে তো সেটি কিন্তু পেমেন্ট করতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 550 টাকা পেমেন্ট করতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে মোড অফ পেমেন্ট, তো তোমাদের অবশ্যই কিন্তু অনলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। 22 তারিখ থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে। শুধুমাত্র যাদের 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে।